সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আপনাদের জন্য আরেকটি নতুন টিউটোরিয়াল ভিডিও নিয়ে আসলাম। আপনারা হয়তো ইতিমধ্যে আমাদের বিপিডিসি টেক অ্যান্ড সফটওয়্যার সলিউশন এই প্লেলিস্টটি দেখেছেন। এখানে আমরা অনলাইন আর্নিং সহ বিভিন্ন ধরনের টেক রিলেটেড ভিডিও আপলোড করি। তো এখানে আপনারা আরও নতুন নতুন কী ধরনের ভিডিও দেখতে চান সেগুলো আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা সে ধরনের ভিডিও তৈরি করে আপনাদের সামনে নিয়ে আসব এবং আপনাদেরকে সুন্দর সুন্দর টিউটোরিয়াল এবং কম্পিউটার সম্পর্কে সলিউশন দিব। অর্থাৎ এই সমস্যাগুলো আসলে আমরা সমাধান আকারে আপনাদের সামনে উপস্থাপন করব। অর্থাৎ আপনারা কম্পিউটার চালাতে গিয়ে যে কোনো ধরনের সমস্যা হলে আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করব সেই সলিউশন সংক্রান্ত কোনো ভিডিও তৈরি করে আমাদের চ্যানেলে দেওয়ার জন্য। তো দর্শক মণ্ডলী, আসলে কথা না বাড়িয়ে আপনাদেরকে মূলত যে সলিউশনটি দেখাবো সেটি হচ্ছে, আপনারা হয়তো ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন যে আমরা আসলে কি সংক্রান্ত ভিডিও তৈরি করতে যাচ্ছি। তো দর্শক মণ্ডলী, মূলত হচ্ছে আপনাদের পিসিতে যখন আপনারা বিভিন্ন ধরনের 3D সফটওয়্যার, গেমস এগুলো ইনস্টল করেন, তো ইনস্টল করার পরে আপনার পিসির পারফরমেন্স ভালো থাকা সত্ত্বেও কিন্তু সেগুলো আপনার পিসিতে রান হয় না। এটি রান না হওয়ার মূলত কারণগুলো কি কি, এগুলো আসলে ধীরে ধীরে আপনারা জানতে পারবেন। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমরা নিড ফর স্পিড শিফট এই গেমটি পিসিতে ইনস্টল করেছি। তো ইনস্টল করার পরে এটি সম্পূর্ণ সুন্দরভাবে ইনস্টল হয়েছে এবং ইনস্টল হওয়ার পরে যে সমস্যাটি দেখা দিচ্ছে সেটি আপনাদেরকে এখন দেখাবো। তো দর্শক মণ্ডলী, আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমরা যখনই নিড ফর স্পিড শিফট এই আইকনটিতে ক্লিক করছি তখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে shift.exe সিস্টেম এরর, দ্য কোড এক্সিকিউশন ক্যান নট প্রসেস বিকজ pcxloader.dll was not found. Reinstalling the program may fix this problem. তো এটা বলছে যে আপনারা যদি প্রোগ্রামটি আবার ইনস্টল করেন হয়তো এটি ফিক্স হতে পারে, কিন্তু আসলে এটি আপনি যদি এই গেমসটি আবার ইনস্টল করেন সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাটির সমাধান হবে না। এর জন্য আলাদা একটি সফটওয়্যার আপনাকে ইনস্টল করতে হবে। তো এটি কিন্তু আপনারা সরাসরি এনভিডিআর অফিসিয়াল ওয়েবসাইটেও পাবেন এবং কিছু কিছু গেমস সেটআপ ফাইলের সঙ্গে এগুলো দেওয়া থাকে, আপনারা এগুলো ফোল্ডার ঘেটে বের করবেন। তো দর্শক মণ্ডলী, আপনারা এখন দেখতে পাচ্ছেন আমরা যে পিসিতে ইনস্টল করেছি এই পিসির পারফরমেন্সটি আপনাদেরকে দেখাবো। তো আমরা যে পিসিটি ব্যবহার করছি সেটি আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আমাদের প্রসেসর হিসেবে ব্যবহার হচ্ছে AMD Ryzen 7 4700U উইথ Radeon গ্রাফিক্স 2 GHz এবং আমাদের এখানে র্যাম আছে 8 GB। আর এখানে 64 বিট অপারেটিং সিস্টেম এবং অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার হচ্ছে উইন্ডোজ 11। আপনারা এখানে পিসির পারফরমেন্স দেখলেন, অর্থাৎ এই পারফরমেন্সে আসলে গেমটি রান হওয়ার কথা, কিন্তু এটি অন্য কোনো সমস্যার কারণে রান হচ্ছে না। এটি কিন্তু মূলত গ্রাফিক্স সমস্যা নয়। আপনাদেরকে এখন টাস্ক ম্যানেজার থেকেও দেখাচ্ছি। এখানে দেখেন আপনাদেরকে যে জিনিসটি মূলত দেখাতে চাচ্ছি যে সিপিইউ আমাদের ঠিক আছে এবং সেই সাথে আমাদের কিন্তু একটি জিপিইউ আছে। তো জিপিইউ এখানে দেখতে পাচ্ছেন, জিপিইউ ডেডিকেটেড জিপিইউ মেমোরি 512 MB এবং আমাদের শেয়ার্ড হিসেবে এটি 4 GB পর্যন্ত অর্থাৎ 3.7 GB পর্যন্ত এটি সাপোর্ট করবে। তো এখানে যেহেতু আমাদের এই জিপিইউ পারফরমেন্স ঠিক আছে এবং এই জিপিইউটি আসলে আপনি যদি জিপিইউ বেঞ্চমার্ক দেখতে চান সেক্ষেত্রেও কিন্তু একটি বেঞ্চমার্ক দেখাবে, অর্থাৎ অনেক ভালো মানের পারফরমেন্স দেওয়ার মতোই জিপিইউ। আর এখানে আমাদের সিস্টেমে কোনো সমস্যা নেই, মূলত অন্য একটি সমস্যার কারণে আমাদের এই সফটওয়্যারটি রান হচ্ছে না। তো এটি আসলে কিভাবে রান করবেন এটি কিন্তু আপনাদেরকে এখন সুন্দরভাবে সলিউশন দেখাবো। তো দর্শক মণ্ডলী, আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের shift.exe সিস্টেম এরর। আর এখানে আরও একটি জিনিস আপনাদেরকে দেখাই। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে 24 GB মতো আমরা ভার্চুয়াল মেমোরি এখানে দিয়ে দিছি, অর্থাৎ পিসির পারফরমেন্স ভালো করার জন্য আপনাদের র্যামের পাশাপাশি আপনারা ভার্চুয়াল মেমোরিটি বেশি করে দিবেন। আর যদি সম্ভব হয় তাহলে আপনারা ফিজিক্যাল র্যামটি বাড়িয়ে নেবেন। তো এখন আপনাদেরকে দেখাবো এই সমস্যাটি আসলে কিভাবে সমাধান করবেন। এর জন্য মূলত আপনাদেরকে এখানে PHYSX সিস্টেম সফটওয়্যার এটি ইনস্টল করতে হবে। তো এটি আপনারা ক্লোজ করে দেন। দেওয়ার পরে এখান থেকে আপনারা এই সফটওয়্যারটির ভার্সন দেখে নেবেন জেনারেল, তারপর আমরা ডিটেলসে যাব। ডিটেলস থেকে আসলে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ভার্সন হচ্ছে 9.9.10.0, অর্থাৎ এই ভার্সনে সফটওয়্যারটি আছে। আর এর থেকে আপডেট ভার্সন যদি পাওয়া যায় আপনারা সেটি ইন্টারনেট থেকে ডাউনলোড করে আপনাদের পিসিতে ইনস্টল করে নেবেন। আর এখানে আরও একটি জিনিস দেখা যায়, ডিজিটাল সিগনেচার আপনারা দেখে নিতে পারেন। এটি অনেক সময় আপডেটগুলোতে এটি সালগুলো নিউ সাল থাকে আর ব্যাকডেটগুলোতে আসলে আগের সালগুলো লেখা থাকে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন 2008 সাল, এটি হয়তো লাস্ট আপডেট।
তো আমরা এই সফটওয়্যারটি আমাদের পিসিতে ইনস্টল করব। তো দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই সফটওয়্যারটি এখন পিসিতে ইনস্টল করব। তো যখন সেটআপ ফাইলটি ওপেন করবেন তখন এই ধরনের একটি উইন্ডো আসবে। এখান থেকে আপনারা অ্যাকসেপ্ট দিয়ে দিবেন। অ্যাকসেপ্ট দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন PHYSX বাই এনভিডিয়া। এখানে কিন্তু রাইজেনের প্রসেসর ব্যবহার হচ্ছে এবং রাইজেনের গ্রাফিক্স, সেক্ষেত্রেও কিন্তু আপনারা এনভিডিয়ার এই PCXটি ইনস্টল করে নিতে পারেন। অর্থাৎ আপনাদের এনি পিসি, অর্থাৎ যে পিসিতে কোনো গেমস বা সফটওয়্যার ওপেন হতে এই সমস্যাটি দেখাবে, তখন আপনারা সরাসরি PHYSX এটি ইনস্টল করে নেবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এটি ইনস্টল করে নিয়েছি। এরপর আমরা ফিনিশে ক্লিক করলাম। তো এখন আমরা নিড ফর স্পিড শিফট এই গেমটি ওপেন করব। তো দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই গেমসটি কিন্তু সুন্দরভাবে ওপেন হয়ে গেছে। তো এখান থেকে আপনারা আসলে বুঝতে পারলেন যে আপনারা কিভাবে এই সমস্যাটির সমাধান করবেন। অর্থাৎ আপনাদের পিসিতে যদি কোনো গেমস বা সফটওয়্যার রান হওয়ার সময় আসলে সমস্যা দেখা দেয়, সেটি আপনারা কিভাবে সমাধান করবেন। তো দর্শক মণ্ডলী, আপনারা আসলে আমাদের এই ভিডিও থেকে জানতে পারলেন যে গেমস ওপেন করতে গেলে এই সমস্যাটি আপনাদের সামনে চলে আসে। আপনারা এই ইররটি কিভাবে সলভ করবেন এটি আপনাদেরকে দেখিয়ে দিলাম, এবং সেই সাথে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আরও কিছু এডিশনাল সফটওয়্যার, যে সফটওয়্যারগুলো আপনার গেমস বা কোনো 3D সফটওয়্যার রান করতে গেলে কাজে লাগবে। সেগুলো হচ্ছে আপনারা মাইক্রোসফট ডাইরেক্টএক্সটি ইনস্টল করে নেবেন। তারপর ডুনেট ফ্রেমওয়ার্ক, এগুলো সাধারণত আপডেট উইন্ডোজে দেওয়া থাকে। যদি না থাকে তাহলে আপনারা কন্ট্রোল প্যানেলে গিয়ে উইন্ডোজ ফিচার্স থেকে এটি 2.0 এবং নেটওয়ার্ক 3.5 এগুলো আপনারা ইনেবল করে নেবেন। PHYX এই সফটওয়্যারটি দেখালাম, এবং সেই সাথে মাইক্রোসফট C++ গুলো আপনারা ইনস্টল করে নেবেন। C++ এর বিভিন্ন ভার্সন আছে, 2010, 2008, 2015, 2025, 2022, এগুলো সবগুলো আপনারা ইনস্টল করে নেবেন আপনাদের প্রয়োজন অনুযায়ী। অর্থাৎ যে সফটওয়্যারে যেটি প্রয়োজন তখন আপনারা সেটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। আশা করা যায় যে কোনো সফটওয়্যার ত্রুটিমুক্তভাবে আপনার পিসিতে রান হবে। তো দর্শক মণ্ডলী, আপনারা এতক্ষণ ভিডিওটি দেখলেন। আশা করি আমাদের ভিডিও থেকে আপনারা সমস্যাটি সমাধান করতে পেরেছেন। আরও নতুন নতুন এই ধরনের টেক রিলেটেড ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন। আমাদের সঙ্গে থাকার জন্য, আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।